সেই নবী আমার জন্ম নিয়ে নিলেন মক্কার মাটিতে। এবার হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমি সেই নবীকে গোসল দেওয়ার জন্য আমি গোসল দিব বলে পানি তৈরি করলাম। আমাদের বাচ্চা হলে আমরা গোসল দিই না, দিনা নাই? আজকে আমরাও সমাজে বাচ্চা জন্ম নিলে গোসল দিই। হযরত সুফিয়া বর্ণনা করেন, আমার নবী জন্ম নিল, আমি সুফিয়া একটা টাবের মধ্যে পানি নিলাম। আমি চিন্তা করলাম একটু শিশুকে এত মুগ্ধ শিশুকে একটু গোসল দিয়ে দিই। গোসল দেওয়ার যেমনি ব্যবস্থা করলাম, আল্লাহর হাবিব নবীকে যখন আমি ওই হযরত আমিনার চাপকে যখন নেওয়ার জন্য দুহাত বাড়ালাম, আমি গোসল দেব, ওই সময় গ্যাপ থেকে আওয়াজ আসতেছে, ও সুফিয়া, আমার নবীকে গোসল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমার নবী কোনো পৃথিবীর অন্য বাচ্চার মতো আমার নবী কারো বাচ্চার মতো আমার নবী নয়। কারণ অন্যান্য বাচ্চা নাপাক অবস্থায় জন্ম নেয়, হয়তো নাপাক হয়ে থাকে, কিন্তু আমি আমার নবীকে দুনিয়ার বুকে যখন জন্ম দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, না পুরা মাজমা সুবহানাল্লাহ, রেডি আছেন? বিশ্ব নবীকে, আমার দয়ার নবীকে আমি জন্ম দিলাম, অন্যান্য বাচ্চার মতো নয়। আমার নবীকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার নবীকে আমি পাক পবিত্র অবস্থায় জন্ম দিয়েছি। আমার বাবারা এখনো সচেতন, এখনো জাগ্রত হয়ে যান বাবা। আমার নবী বিশ্ব নবী আমার মক্কার মাটিতে জন্ম নিলেন। এবার মক্কার মাটিতে যখন শিশু জন্ম হয়, মক্কার মাটিতে একটা রেওয়াজ ছিল, একটা কাস্টম ছিল, একটা সুযোগ ছিল। ওরা নিজেই বাচ্চাকে লালন পালন করতো না, ওরা নিজেই লালিত পালিত করতো না। ওরা অন্য কোনো কবিলাকে বা অন্য কোনো খানদানকে ওরা বাচ্চাকে দিয়ে দিত। আর অন্যান্য কবিলার মেয়েরা আসতো মক্কার মাটিতে, ওরা বাচ্চা সংগ্রহ করে নিয়ে যাইত। ওরা এক দুই বছর বাচ্চাকে লালন পালন করত। ওই থেকে যা আর্থিক আসতো বা যা টাকা পাইতো, ওই দিয়ে তারা সংসার চালাইতো। এরকম মক্কার মাটিতে একটা কাস্টম বা এরকম একটা সিস্টেম চলছিল। আমার দয়ার নবী মায়ার নবী মক্কার মাটিতে জন্ম নিলেন বাবা। আমার নবী আল্লাহুম্মা শ্রোতাদের সামনে বসতে বলতেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন আরও আছে 25 মিনিট আছে, হ্যাঁ তার মধ্যে দিয়ে টেনে নিবে তাহলে সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শেষ করে দিন। জোরে বলো, দরুদ শরীফ জোরে পড়ুন। ওয়ালা আলি ইকো হবে না, ইকো আমার ভাইয়েরা, আমার বোনেরা, যদি তাই হয় তাহলে চলে যায় মক্কার মাটিতে। বিশ্ব নবী মা আমিনার দুলারা, আমার দয়া রাখা মায়া রাখা দো জাহানের নবী আমার জন্মগ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হয়ে গেল। আমি বুঝাচ্ছিলাম বাবা, এখানে অনেক কিছু ঘটনা, এবার অনেক কিছু কথা আছে, কিন্তু সময় তো নেই আপনাকে বিস্তারিতভাবে বা আপনাকে গুছিয়ে বলবো। ওই ঘটনাগুলো তো বলতেই পারছি না, তবে শুধু টাচ করেই চলে যাচ্ছে আমার বাবারা। হযরতে সুফিয়া বিবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার নবী মক্কার মাটিতে মা আমিনার গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এলো, আমি ওইখানে উপস্থিত ছিলাম। আমি অবাক করা ঘটনা দেখলাম। বিশ্ব নবী আমার জন্ম নিল। আমার নবী যখন মা আমিনার গৃহে যখন জন্ম নিয়ে নিল, আমার নবী জন্ম নেওয়ার কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা ঘর
আল্লাহ যেন নূর দিয়ে ভর্তি করে দিল। শুধু তাই নয় আরো কিছু কথা বলছে। ওই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি দেখতে গেলাম আমার নবীকে, আল্লাহর হাবিব জন্ম নিয়ে নিল। আমি অনেক বাচ্চা জন্ম হতে দেখেছি, অনেক বাচ্চা দুনিয়ার বুকে আসতে দেখেছি, কিন্তু ওই শিশু নবী যে এসেছিল এইরকম সুন্দর, এইরকম আর নুরানি চেহারা, এইরকম সুন্দর সুগঠন আর সুমটন চেহারা আমি জীবনে দেখি নাই। কিন্তু আমার ভাইরা, ও আমার বাবারা, ওই রকম বাচ্চার দুনিয়ার বুকে কেমন করে আসবে? কারণ আল্লাহর নবীর মতো সুগঠন আর সুমঠন বাচ্চা তো আল্লাহ আর দ্বিতীয় তৈরি করে না। সেই নবী আমার জন্ম নিয়ে নিলেন মক্কার মাটিতে। এবার হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমি সেই নবীকে গোসল দেওয়ার জন্য আমি গোসল দিব বলে পানি তৈরি করলাম। আমাদের বাচ্চা হলে আমরা গোসল দিই না নাই? আজকে আমরাও সমাজে বাচ্চা জন্ম নিলে গোসল দিই। হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমার নবী জন্ম নিল, আমি সুফিয়া একটা টাবের মধ্যে পানি নিলাম। আমি চিন্তা করলাম একটু শিশুকে এত মুগ্ধ শিশুকে একটু গোসল দিয়ে দিই। গোসল দেওয়ার যেমনি ব্যবস্থা করলাম, আল্লাহর হাবিব নবীকে যখন আমি ওই হযরতে আমিনার চাঁদকে যখন নেওয়ার জন্য দুহাত বাড়ালাম, আমি গোসল দেব, ওই সময় গ্যাপ থেকে আওয়াজ আসতেছে, ও সুফিয়া, আমার নবীকে গোসল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমার নবী কোন পৃথিবীর অন্য বাচ্চার মতো, আমার নবী কারো বাচ্চার মতো আমার নবী নয়। কারণ অন্যান্য বাচ্চা নাপাক অবস্থায় জন্ম নেয়, হয়তো নাপাক হয়ে থাকে, কিন্তু আমি আমার নবীকে দুনিয়ার বুকে যখন জন্ম দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন? না, পুরা মাজমা সুবহানাল্লাহ। রেডি আছেন? বিশ্ব নবীকে, আমার দয়ার নবীকে আমি জন্ম দিলাম, অন্যান্য বাচ্চার মতো নয়। আমার নবীকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার নবীকে আমি পাক পবিত্র অবস্থায় জন্ম দিয়েছি। জোরে বলুন। আজকে সেই নবীকে নিয়ে কিছু লোকজন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। চুপ চুপ, তোমার মতো নবী। আর আমরা পাথরে পা রাখলে পাথরে ছাপও পড়ে না, পড়ে ছাপ পড়বে? আচ্ছা, আপনারা সবাই মিলে যদি আমরা একটা পাথরের উপরে দাঁড়িয়ে যাই, ছাপ পড়বে? আমরা সবাই মিলে একটা পাথরের উপর যদি পা রাখি, ছাপ পড়ে না। আল্লাহর নবী পা রাখলে সঙ্গে সঙ্গে পাথর মম হয়ে যায়। আমরা পায়খানা করলে দুর্গন্ধ না সুগন্ধ? জোরে বলুন। কিছু কিছু লোকের সুগন্ধ মনে হয় নাকি? বুঝা যাচ্ছে। নিজের পায়খানা আমরা যদি করি তাহলে আমরা নিজে রাখতে পারছি না, নাক বন্ধ করে রাখি, সুগন্ধ নয় দুর্গন্ধ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী যে পায়খানা করেন, আল্লাহ নবীর পায়খানা মোবারক দুর্গন্ধ নয়, সুগন্ধ। জোরে বলুন। আপনারা আমরা যদি পায়খানা করি আমার ভাইয়েরা, তাহলে মাটির উপরে পড়ে থাকবে। কিন্তু গো মিল্লাতে ইসলামিয়া, একটু লক্ষ্য করুন বাবা, সেই নবীর সামনে আপনারা বেয়াদবি কেন করতে চলেছেন? আপনি নবীর হাতের সাথে তুলনা করো না, নবীর কানের সঙ্গে তুলনা করো না। হযরত বিশ্ব নবী বলছেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি মায়ের পেটে থাকা অবস্থায় লোহে মাহফুজে যখন কলম চলছিল, সেই কলমের আওয়াজ আমি নবী আমার মায়ের পেটের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম। সেই নবী রাদিয়াল্লাহ, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বর্ণনা করেন, আমার নবী পায়খানা করলে পায়খানা সুগন্ধি হয়ে যায়। আর যেমনি আমার নবী পায়খানা করে জমিন ফেটে যায়, সঙ্গে সঙ্গে ফেটে আমার নবীর পায়খানাগুলোকে জমিন গিলে খেয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীর শান, সেই নবীর মান, হায়রে মিল্লাতে ইসলামী আমার। ওই সময় আমার নবী যখন জন্ম নিয়ে নিলেন, তখন ওই বনি সাদের কিছু মহিলারা, কিছু খাতুনরা, কিছু মহিলারা বাচ্চা কালেকশন করবে, বাচ্চা নিয়ে আসবে বলে তারা মক্কায় যাবে। সব মহিলারা এক জায়গায় একত্রিত হয়েছে। এবার সব মহিলারা বনু সাদের ওই আপনার মক্কায় রওনা হবে। এই সিরাত কিতাব ঘটনাগুলো বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে। সিরাতে কিতাব জিয়ান নবীর মধ্যে দেখেন, আপনার শাওয়াহিদে নবওয়ার মধ্যে দেখেন, এবং আপনার বিভিন্ন আরো সিরাতের কিতাবগুলো আছে, ইবনে আসাকিরে আছে, হিশাম বিন আছে, সেইগুলো কিতাবের মধ্যে এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ দিয়েছে। আমার নবী জন্ম নিল, কিছু মহিলারা ওই বাচ্চা কালেকশন করার জন্য যখন মক্কার মাটিতে রওনা হলো, ওই সময় আরেকজন মহিলা ছিল, যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী রমণী নবী পাকের দুধমা হালিমাতুস সাদিয়া, সেও ছিল তার মধ্যে। কিন্তু আপনারা হয়তো শুনেছেন বাবা, এই ঘটনাগুলো শুনেছেন, ওর মধ্যে শিক্ষাগুলো কি আছে, সেই শিক্ষাগুলো আজকে আমরা বের করে শেখার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবার বিশ্ব নবীকে ওই জন্ম নিল বাচ্চা কালেকশন করার জন্য। অন্যান্য মহিলারা যাদের গাড়ি বা যাদের উটনি বড় শক্তিশালী ছিল, সবাই একত্রিত হয়ে দ্রুত বেগে তাদের উটনি নিয়ে তারা মক্কার দিকে রওনা হয়ে গেল। কিন্তু হালিমাতুস সাদিয়ার উটনি বড় দুর্বল ছিল, প্রচন্ড দুর্বল ছিল, গায়ে শক্তি ছিল না, ওঠার ক্ষমতা ছিল না। এইরকম মা হালিমাতুস সাদিয়ার উটনি প্রচন্ডভাবে দুর্বল ছিল। অন্যান্য মহিলারা ওভারটেক করে মক্কায় পৌঁছিয়ে গেল। মক্কায় পৌঁছে যাওয়ার পরে সবাই এক এক করে ওই মা আমেনার ঘরে গেল। মা আমেনার ঘরে ওই আমাদের শিশু নবী জন্মগ্রহণ করেছেন। এক এক করে মহিলারা গেছে। যেমনি আব্দুল মুত্তালিব বারান্দায় ডাক দিয়ে বলছে, ওগো মহিলারা, ওগো মায়েরা, একটা কথা তোমাদেরকে বলে দি, আমার এই নাতিকে যদি তোমরা নিয়ে যাও আর যদি লালন পালন করো গো মা, তাহলে বেশি কিছু টাকা পয়সা আমরা দিতে পারবো না, কারণ এই বাচ্চাটার বাবা নাই, এই বাচ্চার বাবা তো ইন্তেকাল করে গেছে। এই কথা যেমনি শুনলো সব মহিলারা, আমার নবী ইতিম বলে কেউ আর নিল না, কারণ ওরা তো বাচ্চাকে নেওয়ার জন্য যায় নাই, ওরা কিছু অর্থ সম্পদ পাবে বলে এই আশায় ওরা বাচ্চা নেওয়ার জন্য গিয়েছিল। ওখান থেকে বাচ্চাকে না নিয়ে মক্কার বিভিন্ন ঘর পরিবারে চলে গেল। অন্যান্য পরিবারে গিয়ে ওরা যারা শক্তিশালী, যারা আমির ধনী যে ছিল, তার বাচ্চাগুলো তারা গ্রহণ করে নিল, কারণ তারা ভাবছিল এই বাচ্চাকে লালন পালন করলে আমরা সম্পদ পাবো বলে। অন্যান্য সব ধাত্রী মায়েরা, সব মহিলারা মক্কার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা কালেকশন করলো। আমার নবী ইতিম বলে কেউ নিল না। এইভাবে সময় হয়ে গেল আমার বাবারা, আমার ভাইয়েরা। সবার শেষে ওই ভাগ্যবতী মহিলা, ওই ভাগ্যবতী রমণী হযরতে হালিমাতুস সাদিয়া ওই মক্কার মাটিতে এলেন। আমি আগে বলছি হালিমাতুস সাদিয়ার উটনি বড় দুর্বল ছিল, যার কারণে সবার শেষে মক্কার মাটিতে পৌঁছিয়েছে। যখন হযরত হালিমাতুস সাদিয়া মক্কার মাটিতে গেলেন বাবা, কিন্তু অন্যান্য মহিলারা বাচ্চা কালেকশন করে নিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া মক্কার মাটিতে ঘুরে দেখছে একটাও বাচ্চা নাই, অন্যান্য মহিলারা বাচ্চা নিয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বড় চিন্তায় পড়ে গেল, টেনশন পড়ে গেল। কাবার সামনে গিয়ে বড় চিন্তায় পড়ছে। তার স্বামী সঙ্গে আছে, স্বামীকে বলছে, স্বামী, ও স্বামী গো, আমার স্বামী, আমরা বাচ্চা নেওয়ার জন্য এলাম, কিন্তু বাচ্চা তো পেলাম না, বাচ্চা তো সব বাচ্চাগুলো অন্য মহিলারা নিয়ে নিয়েছে, আমরা কি করব? এই চিন্তায় হালিমাতুস সাদিয়া বড় টেনশন পড়ে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া হঠাৎ করে ওই সামনে আব্দুল মুত্তালিব এসে বলছে, ওগো মেয়েরা, তুমি কোথায় বাড়ি, তুমি কেন এখানে কান্না করছো? হালিমাতুস সাদিয়া বলল, বাবা,
আমি বনু সাদের থেকে এসেছিলাম এখানে একটা বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাকে লালন পালন করব, কিন্তু মক্কার মাটিতে এলাম, কোনো বাড়িতে বাচ্চা নেই, অন্যান্য ধাত্রীরা সেই বাচ্চাগুলো নিয়ে নিয়েছে। আমি খালি হাতে কেমন করে যাব, বড় লজ্জায় লাগে, তার জন্য এই দুঃখেই বড় কান্না করছি। আব্দুল মুত্তালিব বলে, ও হালিমা, হালিমা, ও হালিমা, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি যদি চাও, আমার বাড়িতে একটা আমার নাতি হয়েছে, মা আমিনার ঘরে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানকে যদি তুমি নিতে পারো তাহলে তোমার ভাগ্য হয়তো খুলে যাবে। জোরে বলুন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী আমার জন্ম হলেন, যেমনি শুনলেন, এবার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলছে, ওগো আমার স্বামী, ওগো প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, তাহলে খালি হাতে আমরা না যাওয়ার চাইতে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে অন্তত বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু স্বামী বলছে, হালিমা তাহলে চলো যাই মা আমিনার ঘরে, মা আমিনার গৃহে যাই, বাচ্চাটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে নেব। বাচ্চা তো অবশ্যই দেখতে সুন্দর লাগবে, লাগে না? যেই কারো ঘরের বাচ্চা হোক, ছোট বাচ্চা সবারই পেয়ারা লাগে, বড় সুন্দর লাগে, তার সৌন্দর্য ফুটে ওঠে, তার চাঁদমুখের মতো চেহারা লাগে। কিন্তু খায়রে মিল্লাতে ইসলামিয়া আমার নবী কেন সুন্দর লাগবে না? কারণ পৃথিবীতে আল্লাহ এরকম বাচ্চা দ্বিতীয় আল্লাহ তৈরি করে না। হযরতে হালিমাতু সাদিয়া, হযরতে হালিমাতু সাদিয়া সঙ্গে তার স্বামী আমার নবীকে নেওয়ার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন। ওগো বাবারা, একটু কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনবেন। আসল জায়গায় আমি এখন পর্যন্ত আসতেছি, চেষ্টা করছি কিছু বাণী, কিছু তথ্য, কিছু কথাগুলো আপনাদেরকে আমি শুনিয়ে যাই, যাতে আপনার জীবন পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। বিশ্ব নবীকে নেওয়ার জন্য হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার মা আমিনার গৃহে প্রবেশ করলেন, ওই সময় দেখতেছে আমার শিশু নবী মা আমিনার গৃহে ওই দুলার মধ্যে দুলা খাচ্ছে, খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার, হ্যাঁ একটু খালি নিয়ে নিয়ে নষ্ট হয়ে যাবে, খালি শুনাইনি, তারপর আমি নিয়ে একবারে বসাই দেবো, নালা মেহফিল আবার হয়ে যাবে। একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাগল মন রে মন চলে যায় মদিনাতে, পাগল মন রে মন চলে যায় মদিনাতে। আরে পাখি যদি পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনা। সালাম জানাতাম আমি, সালাম জানাতাম আমি নূর নবীর রোজায়। জোরে পাগল মন রে মন চলে যায় মদিনাতে। কত হাজি আসে আর কত হাজি যায়, আমি শুধু একা বসে কাঁদি হায় হায়, আমি শুধু একা বসে কাঁদি হায় হায়। আর টাকা নাই পয়সা নাই আমি অসহায়, তুমি যদি ডাকো নবী সে যায় মদিনায়। পাগল মন রে মন চলে যায় মদিনাতে। জোরে বলুন।
হজরতে আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকে বৌমা 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 করে ডাকে। আর হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা আব্বা করে ডাকে। কিন্তু আজকে আমাদের ঘর সমাজে দেখো কোনো বৌমা কিছু আছে শ্বশুর আব্বাকে পাত্তা দেয় না, আর কিছু শ্বশুরগুলো আছে বৌমাকে আদব করে ডাকে না। হায়রে মিল্লাতে ইসলামী আমার বিশ্ব নবীর মা হযরতে আমেনা শ্বশুর আব্বাকে ডাকলে শুধু ডাকবে আব্বা আব্বা শ্বশুর আব্বা, আর শ্বশুর আব্বা বৌমাকে ডাকলে ডাক দেবে বৌমা বৌমা বৌমা। আর এখনকার আমাদের সমাজের বৌমা, ওরে বাহ, নতুন নতুন তো বৌমা, নতুন নতুন বৌমা, 1 বছর বৌমা আর 1 বছর পরে হয়ে যায় বোমা বোমা। কি খারাপ বললাম? 1 বছর বৌমা, 1 বছরের পরে যেমনি পুরানা হয়তো বোমা, ফাটবে যে কখন, সময় নেই কিছু গুছাবার। আর ভাইরা আর বন্ধুরা, বিশ্ব নবীকে নেওয়ার জন্য হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ওই হালিমাতু সাদিয়া গেলেন। বিশ্ব নবী আমার হযরত আমেনার ঝুলার মধ্যে ওই ঝুলা খাচ্ছিলেন বাবা। যেমনি হযরতে হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর কাছে ঝুলার পাশে দাঁড়িয়েছেন,